আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি আবার চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। গত ভিডিওতে আমরা দেখিয়েছি আমাদের বাড়ির সামনে যে বারান্দা ছিল সেই বারান্দার ধানগুলো বিক্রি করার ভিডিও। আমাদের বাড়ির ভিতরে আরেকটি বারান্দা আছে, সেখানেও কিছু ধান ছিল। সেই ধানগুলো আজকে বিক্রি করার জন্য আমি বাড়িতে এসেছি। আমার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ, সে কারণে আজকে উনি আমার সঙ্গে আসতে পারেনি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাড়ির ভিতরের দৃশ্য। একেবারেই ফাঁকা আমার বাড়িতে আমরা আসলে এখন কেউ থাকি না। সবুজ ভাই মাঝে মাঝে বাড়িটার ভিতরে ঝাড় দেয়। আমি আসার আগেই সবুজ ভাইকে আমি বলেছিলাম যে ধানগুলো যেন ঝেড়ে খুব সুন্দর করে বস্তা করে নেয়, কারণ আমার আসতে আজকে একটু লেট হবে। বাসায় সবকিছু ম্যানেজ করে দিয়ে বাড়ি যাইতে যাইতে একটু আমার লেট হয়ে গেছে, কিন্তু বাড়িতে এসে দেখি যে সবুজ ভাই সব ধানগুলা ঝেড়ে বস্তা করছে এবং সেগুলো মেশিন দিয়ে ওজনও করছে। তারপরে টলি এসে সেই টলিতে ধানগুলো এখন তোলা হচ্ছে। গতদিনে ধান বেশি ছিল, আজকে ওই পরিমাণ ধান না। আজকে টোটাল 50 মণ ধান আমরা বাজারে নিয়ে যাচ্ছে এবং আজকে যেটুকু ধান নিয়ে যাচ্ছে এগুলোই হচ্ছে আমাদের বাড়ির শেষ ধান, আর কোনো ধান নেই। আগের ভিডিওতে আমি বারবার বলেছি এই ধানগুলো আসলে আমার একার না, প্রতি বছরই আমরা সবুজ ভাই আর আমি এভাবে একসঙ্গে ধান রাখি, আমাদের বাসাতেই থাকে এবং এই ধানগুলো আমরা একসঙ্গে বিক্রি করে দিয়ে সব খরচ বাদ দিয়ে আমরা ধানের টাকাটা ভাগ করে নেই। এখন আমরা বাজারে চলে এসেছি। এই সময়টাতে আমাদের কৃষকের ঘরে আসলে ধান থাকে না, সব ধান বিক্রি করে দেয়, কারণ তারা ফুল সিজনে যে আবাদটা করে সেই আবাদটা দোকানে বাকি করে এবং এখন ধান কাটার পরে হাল খাতার সময়, এখন হাল খাতার জন্য সবাই ধান বিক্রি করে দিচ্ছে, সেজন্য সবাই ধান নিয়ে আসছে বাজারে। তো আমরা আজকেও ধান বিক্রি করে দিলাম। ধানের বাজার খুব একটা বাড়েনি, সেই দিন যেরকম বাজার ছিল আজকেও সেই রকম। আমরা আজকেও ধানগুলো 980 টাকা দরে বিক্রি করে দিয়েছে। যেহেতু আমাদের অনেক ধান, সেহেতু আমরা খুব বেশি বার্গেনিং করতে যাইনি, কারণ এই ধানগুলো হাটিতে নিয়ে গেলে অনেক ঝামেলা হবে, সেজন্য আমরা রাস্তায় দিয়ে দিছি। তো সেই দিনের মতো ধান দেওয়ার পরেও যেহেতু বেশি ধান, আমাদের টাকা দিতে একটু বিলম্ব করতেছিল। তারপরে ওয়েট করলাম, কারণ অল্প সংখ্যক যারা ধান নিয়ে এসছে তাদেরকে আগে টাকা দিতে হবে। একটু পরে তারা টাকা নিয়ে এসে সবাইকে টাকা মিটাই দিল, আমাকেও দিয়ে দিল। তারপরে আমি টাকা টুকা নিয়ে আবার রংপুরে চলে আসলাম। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।